তো হ্যালো এভরিওয়ান, আই এম বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালীস লাইফস্টাইল নার্সিং। থেকে বেশি এখন যে কমেন্ট আমার কাছে আসছে সেটা আমি এখানে পিন করে দেবো, তোমরা একবার দেখে নেবে। তো এখন মোটামুটি আমার কাছে যে কমেন্টগুলো আসে তার মধ্যে থেকে সবথেকে বেশি কমেন্ট এটার উপরই আসে যে এএনএম ট্রেনিং করার পর যখন আমরা জব পেয়ে যাব এবং জব চলাকালীন আমরা কি আবার জিএনএম করতে পারবো কোনোভাবে, এবং আমরা যে জবটা করছি মানে এএনএম জব তার স্যালারিটাও কি সঙ্গে পাবো। আজকে আমি এই টপিকটাই আলোচনা করব। তার আগে বলে রাখি, আমি যে ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে জেনেছি, এবং প্রিন্সিপাল ম্যাম আমাদের বারবার বলতো তোরা খুব কম বয়সে চাকরি পেয়েছিস, তোরা এএনএমে আটকে থাকবি না, হায়ার স্টাডি করবি, জিএনএম করবি, বিএসসি করবি। আমি রেজিস্ট্রেশন আনতে গেলাম সেই দিনও আবার বলেছে। তো তিনি আমাদেরকে এই কথাটা অনেকবার বলেছে, তো সেই ভিত্তিতে আমি তোমাদেরকে বলছি। এই কমেন্টের উত্তর কিন্তু হবে যে হ্যাঁ, এএনএম ট্রেনিং করার পর জব পাওয়ার পরও কিন্তু তুমি জিএনএম কোর্স করতে পারবে এবং তোমার স্যালারিও কিন্তু তুমি পাবে এএনএম জবের। এক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমাকে আগে 3 বছর এএনএম জব করতে হবে এবং 3 বছর এএনএম জব করার পর তুমি এএনএম জিএনএম যে এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেটা তোমাকে দিতে হবে, এবং সেখানে যদি তুমি জিএনএম এ চান্স পেয়ে যাও তারপরে তোমাকে স্বাস্থ্য ভবনে গিয়ে একটা লেটার দিয়ে আসতে হবে, তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে তুমি সমস্তটা লিখবে যে তুমি হায়ার স্টাডিতে চান্স পেয়েছো। তারপরে তুমি ট্রেনিংয়ে চলে যেতে পারবে এবং তোমার যে এএনএম এর স্যালারি প্রত্যেক মাসে কিন্তু তোমার ঢুকে যাবে। তো হ্যাঁ, এএনএম ট্রেনিং করার পরও জিএনএম করা যায়। তো এটাই ছিল তোমাদের কমেন্টের অ্যান্সার আজকের। তো আমাদের ম্যাম, আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের এখনও বলে যে তোরা জিএনএম করবি। তো জানি না ভবিষ্যতে কি হবে, সবটাই পরিস্থিতির ওপর, দেখা যাক কি হচ্ছে। চলো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর এর পরবর্তী ভিডিওতে হয়তো তোমার কমেন্টের অ্যান্সার নিয়েও চলে আসতে পারি। টাটা।